গুড ফুড প্ল্যাটার চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের ঝোল আর ফ্রাইড রাইস। চিকেনটাকে প্রথমে দই, আদা, রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে আলু আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নিলাম। তার মধ্যে ওই একই তেলে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, গোটা এলাচ আর দারচিনি আর তেজপাতা। তারপরে আমরা আগে থেকে কুচানো পেঁয়াজগুলো দিয়ে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজা করার চেষ্টা করব। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে আস্তে গ্যাসের ফ্লেমটা আস্তে করে লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। একটু কষিয়ে তার মধ্যে আমরা নুন আর টমেটোটা দিয়ে দেবো। নুন দিলে টমেটোটা গলে আসবে। তারপরে ভালো করে আবার একটু কষিয়ে টমেটোটা যেই নরম নরম হয়ে আসবে, টমেটোটা অবশ্যই ঢেকে ভাজতে হবে। তাহলে নরম হয়ে এলে তার মধ্যে আমরা জিরে গুঁড়োটা একটু গরম জলে গুলে দিয়ে দেবো। আবার কষাবো। কষিয়ে যেই তেল ছেড়ে আসবে আমরা ম্যারিনেট করা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আমাদের কষাতে হবে। তার জন্য অবশ্যই আমাদের গরম জল ব্যবহার করতে হবে। আবারও কষিয়ে যেই তেল বেরিয়ে আসবে আমাদের আলুগুলো যোগ করতে হবে। আলুগুলো দিয়ে আবার কষাবো। মাংসের আসল স্বাদ কষানোর ওপরেই। যতক্ষণ আমরা কষাবো ততক্ষণ আমাদের আরও তেল মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে গেলে স্বাদের দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমাদের শেষে কষানো সম্পন্ন হলে জল দিয়ে গরম জল দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। বেশ খানিকক্ষণ ফোটানোর পরে ঢাকনাটা তুলে চেক করতে হবে আলু নরম হয়েছে কিনা। আলু গলে গেলে চিকেনটাও তৈরি। তারপরে আমরা অন্য কড়াইতে তেল, তার মধ্যে কাজু কিশমিশটা ভেজে তুলে নিলাম। এই পদ্ধতিটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস তৈরির জন্য। ওই তেলে আমরা আবার ফোড়ন দিলাম এলাচ আর দারচিনি আর তেজপাতা। তারপরে আমরা ভাজার জন্য আগে থেকে কুচিয়ে রাখা বিনস আর গাজরটা দিয়ে ভাজা ভাজা করে নেবো নুন ছাড়া, কারণ নুন দিলে জল বেরিয়ে যাবে। তারপরে অল্প ভাজা হয়ে এলে নুন দিয়ে তারপরে আমরা ভাতগুলো যোগ করব। ভাত দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আগে থেকে ভেজে রাখা আমাদের কাজু কিশমিশ, চিনি আর ঘি দিয়ে দেবো। ঘি যোগ করে খুব হালকা হাতে দুপাশ থেকে হাতা দিয়ে আমাদের হালকা হাতে ভাজতে হবে যাতে না ভেঙে যায়। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি ফ্রাইড রাইস আর চিকেন।